শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই এই তালের মৌসুমে আমি আজকে তাল দিয়ে দুইটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি আজকে তৈরি করব দারুণ স্বাদের তালের পায়েস ও সাথে থাকছে তালের লুচি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 1 কাপ তালের পাল্প নিয়েছি। পাল্পটা খুব সহজে কিভাবে বের করা যায় আমার চ্যানেলে তালের বড়া রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তালের পাল্পটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দেব। চুলার জালটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি তালের পাল্পটা একটু জাল করে নেব। আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি তালটা। আর আপনাদের যে তালটা ব্যবহার করবেন ওই তালটা যদি মনে হয় একটু তিতো, তাহলে এই তিতো ভাব দূর করার জন্য এই যে উপরে যে গ্যাজাটাও রয়েছে, এই গ্যাজাটা এরকম চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিতে হবে, তাহলে আর ওই তালটা আর তিতো লাগবে না। আর আমি যে তালটা ব্যবহার করছি এই তালটা কিন্তু তিতো না, এই তালটা কিন্তু বেশ মিষ্টি আছে, এর জন্য আমি আর গ্যাজাটা ফেলে দিচ্ছি না। আমি এবার এর ভিতরে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, আর আমি দুধটা কিন্তু জাল করে নিয়েছি। জাল করে আমি 3 পা বানিয়ে নিয়েছি। আমি এবার এর থেকে অর্ধেকটা দুধ এর ভিতর দিয়ে দেব। এই দেখুন আমি অর্ধেকটা দুধ কিন্তু রেখে দিচ্ছি। আমি দুধটা তালের ভিতরে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। আমি চালটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার চালটা ওর ভিতর দিয়ে দেবো। তার জন্য আমি হাতে এরকম করে চেপে একটু গুঁড়া করে দেব। আমি চালটা হাতের মুঠে নিয়ে এরকম করে চেপে আমি গুঁড়া করে নিয়েছি। আমি এবার এই গুঁড়া চালটা দিয়ে দেবো এর ভিতরে। আমি চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটা দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর আমার চালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সবই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ নারকেল কোড়া নিয়েছি। আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মিশিয়ে নেব। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার চালটা কিন্তু বেশ ভালোই ফুটে গিয়েছে। আমি ওই পর্যায়ে দিয়ে দেবো আর যে বাকিটি দুধটুকু রেখেছিলাম ওই দুধটুকু সবটুকু দিয়ে দেব। দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে আপনারা তালের ভিতরে দিয়ে চালটা সিদ্ধ করলে চালের স্বাদটা বেশি ভালো আসে। তালের স্বাদটা মনে হয় চালের ভিতর ঢুকে যায়। আমি বাকি দুধটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন পায়েসটা কিন্তু বেশ আঠালো হয়ে এসেছে। আমি ওই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেশি ভালো আসে। দেখুন আমার পায়েসটা কিন্তু বেশ আঠালো হয়ে এসেছে। আমি এখন চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি পায়েসটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব।
আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি তালের লুচিটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আমি তেলটা দিয়ে এর সাথে আগে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে তেল বা শুকনো উপকরণগুলো ভালো করে মিশে যায়। আর এরকম ডলে ডলে মিশিয়ে নিতে হবে, তাহলে লুচিটা খেতে বেশি সুস্বাদু হবে। ময়দার সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন নিয়ে নিয়েছি 1/2 কাপ তালের পাল্প, আর এখান থেকে অল্প অল্প দেব আর আমি মিশিয়ে নেব। একবারে বেশি দেব না, আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি ডোটা তৈরি করে নিয়েছি, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। আর দেখুন তালের পাল্পটা কিন্তু আমার সম্পূর্ণ লাগেনি, কিছুটা রয়ে গেছে, আমি এটুকু রেখে দিচ্ছি। আর এটা আমি ভালো করে একটু মথে নেব। ডোটা আমি ভালো করে মথে নিয়েছি, দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর আমি এবার ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এবার ডোটাকে অল্প একটু মথে নিচ্ছি। আমি অল্প কিছুটা মথে নিয়েছি, আমি এবার লেচি কেটে নেব। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, আর আমি হাতের সাহায্যে এগুলো গোল করে নিয়েছি। আমি এবার এগুলো বেলে নেব। আমি বেলার জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর আমি বোর্ডের উপর একটু তেল লাগিয়ে নেব। আমি এবার লুচিগুলো বেলে নেব। প্রথমে আমি হাতে একটু এরকম প্রেস করে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা বেলনির সাহায্যে বেলে নেব। আমি বেলে নিয়েছি, আমি এবার উঠিয়ে নেব এটা। এবার আমি সাইডে একটা প্লেটে রেখে দেব। এভাবেই আমি সবগুলো লুচি বেলে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। আমি এবার একটা লুচি দিয়ে ভেজে নেব। দেখুন লুচিটা কতটা ফুলে উঠেছে, নিজে নিজে উল্টে যাচ্ছে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন এই লুচিটাও কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি এরকম ভাবে ভালো ভালো ফুলবে। আমি এভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। আমি তালের পায়েস ও তালের লুচি একসাথে পরিবেশন করে নিয়েছি। তাল ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও এইভাবে তালের পায়েস এবং তালের লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।